প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছি বর্তমানে যারা প্রথম শ্রেণীতে অধ্যয়নরত অবস্থা আছো তোমাদেরকে এই ভিডিওটি দেখার জন্য। এই ভিডিওটি মূলত তোমাদের দ্বিতীয় যে প্রান্তিক মূল্যায়নটি হয়ে থাকে, এই দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের বিষয়বস্তু বা নমুনা প্রশ্ন কী হতে পারে সেই সম্পর্কিত বিষয়বস্তু নিয়ে তৈরি করা। যদি মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখো তাহলে অবশ্যই তোমাদের প্রশ্ন সম্পর্কিত একটি সামগ্রিক ধারণা অর্জন করতে পারবে বলে আশা রাখি। তবে মূল ভিডিওটিতে যাওয়ার আগে অনুরোধ থাকবে, তোমরা যদি এই চ্যানেলটির এই নতুন এই ভিডিওটি দেখে থাকো, অর্থাৎ এই চ্যানেলটি যদি প্রথম দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এতে আমার পরবর্তী যে বিষয়বস্তু এই চ্যানেলে আপলোড দেওয়া হবে সে সম্পর্কে একটি নোটিফিকেশন অবশ্যই তোমরা পেয়ে যাবে, সহজে ভিডিওগুলো খুঁজে পাবে, দেখতে পারবে। চলো তাহলে আমরা আমাদের এই প্রথম শ্রেণীর জন্য যে দ্বিতীয় যে প্রান্তিক মূল্যায়নটি রয়েছে এই মূল্যায়নের বিষয়বস্তু বা একটি ধারা প্রশ্নটি কেমন হতে পারে, প্রশ্নটির বিষয়বস্তু কী থাকতে পারে সে সম্পর্কে আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথমেই তোমাদের ফার্স্ট টার্মিনাল, এখানে মূলত আমার সেকেন্ড টার্মিনাল অর্থাৎ সেকেন্ড টার্মিনাল হবে, সেকেন্ড টার্মিনাল অ্যাসেসমেন্ট হবে। এখন এই সেকেন্ড টার্মিনাল অ্যাসেসমেন্ট দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন, যদি এটা প্রথমটির জন্য তৈরি মানে কাঠামোটি ছিল সেই আলোকে তৈরি করেছে, এই জন্য সেকেন্ড ফার্স্ট হয়ে গেছে। এখানে দ্বিতীয় টার্মিনাল অ্যাসেসমেন্ট হবে প্রথম শ্রেণী ক্লাস 1 সাবজেক্ট ইংরেজি, অর্থাৎ প্রথম 1 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ সময়টা থাকবে 1 ঘন্টা 30 মিনিট। নাম্বার থাকবে মূলত 100 নম্বরের পরীক্ষাটি হবে। এখানে তোমাদের পরীক্ষাটি খাতায় হতে পারে, আবার একটি প্রশ্নের উপরই একটি মানে ফাঁকা জায়গা রেখে তৈরি হতে পারে। এর জন্য যদি হয় তাহলে সেখানে তোমাদের নাম, শ্রেণী এবং রোল নম্বর লিখতে হতে পারে। প্রথম প্রশ্নটি আমি এখানে আমার মতোই সাজিয়েছি। এখানে যে প্রথমেই যে 1 নম্বরে যে এই প্রশ্নটি পড়বে এটা এমন কোনো নিয়ম না, আমি এখানে সামান্য তোমার ধারণা দেওয়ার চেষ্টা করেছি। অর্থাৎ তোমাদের যে প্রশ্নগুলো হতে পারে তার মধ্যে একটি প্রশ্ন এমন হতে পারে যে রাইট দ্য ক্যাপিটাল লেটার জি থেকে জেড পর্যন্ত। যেহেতু এটি দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন, কাজে এ থেকে শুরু করে নাও হতে পারে, অর্থাৎ জি থেকে আমি জেড পর্যন্ত দিয়েছি। কারণ আমাদের যে দ্বিতীয় প্রান্তিকের মূল্যায়নের যে পাঠ্য বইটা রয়েছে তার যে বিষয়বস্তুগুলো রয়েছে সেটা জি থেকে বা জেড পর্যন্ত আমার কাছে মনে হয়েছে, এই জন্য আমি এটি দিয়েছি। কাজে এটা তোমাদের তোমরা জি থেকে জেড পর্যন্ত এটি তোমরা করতে পারবে। তা জি থেকে জেড পর্যন্ত যদি লিখতে হয় তাহলে জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড এ পর্যন্ত যদি তোমাদের প্রশ্নে এই ধরনের প্রশ্ন আসে তাহলে এইভাবে লিখবে। আর যদি কোনো মানে যেখান থেকে উল্লেখ করা থাকবে যে এখান থেকে লেখো বা ওখান থেকে লেখো সেখান থেকে তোমরা সেটি লিখবে, ঠিক আছে? যদি লেখো তাহলে কিন্তু তোমাদের জন্য সেটা সহজ হবে এবং পরীক্ষায় ফুল মার্কটি তোমরা পেয়ে যাবে। 2 নম্বর প্রশ্নটি যেটা হতে পারে মূলত সেটি হলো এরকম যে রাইট দ্য স্মল লেটার ফ্রম জি থেকে জেড পর্যন্ত, অর্থাৎ এটা স্মল লেটার যদি আমি এখানে বড় হাতে দিয়েছি এটা স্মল লেটার, অর্থাৎ যে স্মল লেটার বলে তো ছোটো হাতে লিখতে হবে। অর্থাৎ তোমরা তখন জি এইচ অর্থাৎ ছোটো হাতে যেগুলো রয়েছে জি আই এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড, মূলত এই ধরনের যে বর্ণগুলি রয়েছে তোমরা নিশ্চয়ই আরও এর বেশি ভালোভাবে লিখতে পারবে, সেগুলো তোমরা লিখে দেবে, ঠিক আছে? 3 নম্বরে যে প্রশ্নটি হতে পারে সেটি হলো রাইট দ্য নেম অফ দ্য মানে অফ দ্য পিকচার ইন ইংলিশ এনি 5, যে কোনো আমি এখানে অনেকগুলো দিয়েছি, এর ভিতর থেকে যে আসলে এনি 5 যখন বলা হবে তখন নিশ্চয়ই 5টি বা 5টি থাকবে না, 6টি বা 7টি থাকতে পারে। আমি এখানে অনুরূপ প্রশ্ন যেহেতু এটি নমুনা প্রশ্ন এর জন্য আমি অনেকগুলো দিয়েছি। এখানে প্রথমে ছবিতে দেখা যাচ্ছে এটি আসলে একটি ইঁদুর, এখানে আর এ টি র্যাট, এটা হচ্ছে ওয়াক্স মানে ষাঁড়, এটা হচ্ছে জেব্রা জেড ই বি আর এ জেব্রা, এটি হচ্ছে ম্যাঙ্গো দেখতে পাচ্ছ এম এ এন জি ও ম্যাঙ্গো, এটি আমব্রেলা ইউ এম বি আর ই এল এল এ আমব্রেলা হবে, এটি পেন পি ই এন পেন জে ইউ জি জগ, এটি ভ্যান গাড়ি ভি এ এন ভ্যান, কাইট কে আই টি ই কাইট, হ্যান এইচ ই এন হ্যান, ঠিক আছে? এটি অর্থাৎ তোমাদের এরকম পিকচার দেওয়া থাকতে পারে, সেখান থেকে সেই উত্তরগুলো তোমরা নিচে এখানে এভাবে লিখে দেবে। এতগুলো সব পড়বে না, পড়লে 5টি বা 6টি বা 7টি পড়তে পারে, কিন্তু আমি যেগুলো দিয়েছি এগুলো হতে পারে, এগুলো সম্ভাবনা থাকতে পারে, এগুলোর ভিতর থেকে আসতে পারে আবার নাও আসতে পারে, ঠিক আছে? এই জন্য অনুরূপ মানে তোমাদের পাঠ্যবইতে যতগুলো পিকচার রয়েছে এবং সেই পিকচারের পাশে যে শব্দগুলো রয়েছে শব্দগুলো অবশ্যই সবগুলো তোমরা পড়বে। 4 নম্বরে যেটা রয়েছে সেটি হলো যে রাইট দ্য মিসিং লেটার টু মেক অর, মিসিং লেটার অর্থাৎ এখানে কী রয়েছে, মিসিং লেটার অর্থাৎ এখানে টি রয়েছে, তাই না? তাহলে আমরা এখানে কী দিতে পারি? এখানে আমাদের এই যে ডট 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 এখানে কোনো একটা বর্ণ হবে, একাধিক হতে পারে বা একটি মাত্র বর্ণ হতে পারে, সেটা আমাদের দেখতে হবে। আসলে আমাদের
পাঠ্য বইয়ের যে শব্দগুলো রয়েছে শব্দের বাইরে থেকে তোমাদের প্রশ্ন হবে না, তাই সেই তার ভিতর থেকে হবে। কাজে আমরা এখানে দিতে পারি কি NET, নেট দিতে পারি, ঠিক আছে। এটা তাই না, এটা কি হতে পারে, আমাদের দেখো ডাবল জিরো রয়েছে, তাহলে ডবল জিরো রয়েছে, তাহলে MOON, এই মুন, মুন মানে কি চাঁদ, ঠিক আছে, মুন মানে চাঁদ, মুন মানে চাঁদ। এবার দেখো ST রয়েছে, তাহলে ST কিসে রয়েছে, আমাদের NEST, নেক্সট মানে পাখির বাসা হয়। AN রয়েছে, কোন শব্দের ভিতরে মাঝে AN রয়েছে, তাহলে আমরা জানি যে ম্যাঙ্গো যখন লিখি MANGO, ম্যাঙ্গো, এই ধরনের মিলে যায়। ART, কোন শব্দের প্রথমে আর শেষে কি রয়েছে, RAT, র্যাট লিখতে গেলে এটি লাগে। আমাদের এটা রয়েছে, দেখো এই যে UE রয়েছে, তাহলে আমরা যদি দেখো ইউ কোন শব্দের শেষে ইউ এবং ই রয়েছে, আমরা যদি QUEN, কুইন দিই তাহলে আমাদের রানী হয়, কিউতে কুইন হয়। RULE, আর রুলার হয়, এটা আমাদের এন রয়েছে। দেখো যে কোন শব্দের শেষে আমাদের এন রয়েছে, তো আমরা এখানে PAN, পেন আমরা দিতে পারি, PEN, PEN, পেন বলতে আমাদের কলম হয়। আবার যদি কেউ বলে আমি মুন দিব, মুন দিলে আমাদের শেষে এন রয়েছে, কিন্তু এখানে যেহেতু একটা দেওয়া রয়েছে ওটা আর এখানে দিচ্ছে না। যদি কিন্তু এটা না পড়ে যদি এটা পড়ে, এখানে যদি মুন দিলেও কিন্তু হবে, কারণ আমাদের সর্বশেষ শব্দ এন মিল রয়েছে। আচ্ছা, এটা আমাদের কি দিতে পারি, QUILT, কুইল্ট মানে আমাদের কাঁথা মানে লেপ। ড্যাশ ডট ডট SKY, তাহলে স্কাই হবে, এখানে কি হবে UM, আমব্রেলা। এটা হচ্ছে কি VAN, ভ্যান গাড়ি, ভ্যান গাড়ি হয়। আচ্ছা, এটা কি হতে পারে, UN, কিসে রয়েছে আমাদের UN, তাই না, UNটা আমাদের এটা দেখতে হবে, কিসে রয়েছে, সান, SUN, সান, তাই না, সান রয়েছে। তাহলে পরবর্তীতে কি হবে, এখানে দেখো ডট 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 TER রয়েছে, তাহলে আমি কিসে TER রয়েছে, আমরা যে বর্ণগুলো আমরা বা শব্দগুলো পড়েছি তার ভিতরে কিন্তু WATR, অটার আছে, অটারের অর্থাৎ প্রথম এখানে ডট ডটে WATR, অটার হয়। আচ্ছা, এখানে CE রয়েছে, তাই না, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ICE, আইস বলতে কি বরফ, আর অটার বলতে পানি বোঝায়। তাহলে এটা আমাদের হয়ে গেল। অনুরূপ প্রশ্ন এখানে আমাদের এই ধরনের শব্দগুলো দিয়ে মানে মিসিং যে বর্ণগুলো রয়েছে সেগুলো দিয়ে তোমাদের পূরণ করতে বলা হতে পারে, এই ধরনের আর কি। এবার আমরা চলেছি আমাদের 5 নম্বর যে প্রশ্নটি রয়েছে, সেটাতে ম্যাচ দ্য স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটার। ম্যাচ দ্য স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটার কীভাবে করতে হয়, দেখো এখানে GG, অর্থাৎ এখানে বড় হাতের রয়েছে, ছোট হাতের রয়েছে, এভাবে আমাদের দাগ টেনে টেনে মিল করতে হবে, ঠিক আছে। এখানে এফ রয়েছে, এই এফ থেকে এফে দাগ টেনতে হবে, এইচে যাবে, ইতে যাবে, এভাবে আমরা মিসিংগুলো আমরা ঠিকঠাকভাবে এখানে দাগ টেনে মিল করবো। কে এই বড় হাতের কে সাথে চলে গেলো, এল এই ছোট হাতের এল এর সাথে চলে গেলো, এই ইর সাথে এন এর সাথে, এভাবে আমরা দাগ টেনে মিল করে দেবো। যদি আমাদের প্রশ্নটা এভাবে হয় তাহলে কিন্তু এভাবে দাগ টেনে মিল করে দিলে হবে। এখানে থেকে এইচে যাবে, আর এই আর এ চলে গেল, এখানে এই পিতে চলে গেল, এই ডিতে নিচে নেমে গেল, এই কিউতে চলে গেল। এভাবে আমরা এই দাগগুলো টেনে আমরা মিল করে দিতে পারি, ঠিক আছে। আর যদি তুমি চাও যে দাগগুলোর পেনাতে যদি এভাবে তুমি দাগ টেনে দিতে চাও তবে দিতে পারো, সমস্যা নাই, এভাবে দিলেও হবে, না দিলেও হবে, ঠিক আছে। চলে যাচ্ছে আমাদের পরবর্তী যেটা রয়েছে সেটাতে 6 নম্বরে, এখানে বলছে যে মেক দ্য ওয়ার্ডস ফ্রম দ্য ইউজ অফ দ্য লেটার NE5, অর্থাৎ যে কোনো 5টা বর্ণ, এই যে কোনো 5টা লিখতে হবে। কিন্তু আমরা এখানে যদি আমাদের এটা নমুনা প্রশ্ন, কাজে আমি সবগুলোই জানার চেষ্টা করবো। এখানে দেখো জিতে কি হয়, GOAT, গোট মানে কি সাগর। এখানে হচ্ছে হেন, HEN, হেন, যেহেতু এখানে প্রথমেই বর্ণ তাহলে আমরা বর্ণ হাতে দেওয়ার চেষ্টা করবো, HN, হেন। কাইট, KITE, কাইট। এখানে রয়েছে এমতে কি হয়, এমতে আমরা জানি মুন, MOON, মুন। পিতে কি হয়, পিতে আমরা যেটা জানি পি, তাই না, এই যে পি, তাহলে পিতে আমরা কি দিতে পারি, পিতে অন্যভাবে আমরা যেটা জেনেছি যে PEN, পেন। কিউতে কুইন, এখানে এই যে কিউ বড় হাতে দিলে সুবিধা হবে, মানে দেওয়া উচিত, QUEEN, কুইন, তাহলে কুইন। এরপরে র্যাট, RAT, র্যাট, আর এ র্যাট দিতে পারি। টিতে আমরা কি দিতে পারি, টমেটো, TOMATO, টমেটো। আইতে আমরা কি দিতে পারি, যদিও এটা PDF করার পর লাইনটা কেটে গেছে, এই আয়ের জন্য আমরা কি দিতে পারি, ICE, আইস। যেতে JUG, জগ। এলতে LEAF, লিপ বলতে পাতা বোঝায়, পাতা। আচ্ছা, তারপরে এখানে রয়েছে এন, এই যে এনতে কি হবে, NEST, নেস্ট বলতে পাখির বাসা। এসতে আমরা কি দিতে পারি, SUN, সান।
ভিতে VAN ভ্যান, ডব্লিউতে WATER ওয়াটার। এভাবে আমরা আমাদের যে বর্ণগুলি থাকবে তা দিয়ে আমরা অনুরূপভাবে শব্দগুলো তৈরি করে দেবো। এই ধরনের একটি প্রশ্ন হতে পারে। 7 নম্বরে বলছে রাইট দ্য ইংলিশ এনি 5। এখানে এই যে বাংলায় দেওয়া আছে শব্দগুলো, এই শব্দগুলোর ইংরেজিতে লিখতে হবে। এবার তাহলে GOAT গোট, এখানে হোম, হোমের ইংরেজি হচ্ছে ঘর, ঘরের ইংরেজি হচ্ছে হোম, HOME হোম। মুরগি অর্থাৎ হেন, HEN হেন। এখানে গুড়ি KITE কাই। পাতা LEAF লিপ মানে পাতা। MANGO ম্যাঙ্গো। PEN পেন। মুন চাঁদ, অর্থাৎ এই MOON মুন বলতে চাঁদ বোঝায়। পরবর্তী যে 8 নম্বরটি যেটা রয়েছে রাইট দ্য বাংলা এনি 5, অর্থাৎ এর বাংলা অর্থটা লিখতে হবে। গার্ল বলতে কি বোঝায়? গার্ল বলতে আমরা যেটা জেনেছি সেটি হলো যে এখানে এর বালিকা বোঝাবে। কি বোঝাবে? বালিকা, গার্ল, তাই না? তাহলে গার্ল বালিকা। তাহলে আমরা এখানে বালিকা লিখি, এই বালিকা, গার্ল বলতে বালিকা। আচ্ছা, আইস বলতে বরফ, বরফ, বরফ। চাঁদ বলতে কি হবে? সূর্য, সূর্য। এবার আমরা লিখবো সূর্য। লোটাস পদ্ম ফুল, পদ্ম ফুল, পদ্ম ফুল। পাখির বাসা, নেস্ট বলতে পাখির, পাখির বাসা, পাখির বাসা। ওয়েল বলতে তেল, তেল। পট বলতে কি হবে? পাত্র হবে। রোলার বলতে স্কেল, এই স্কেল হবে। ঠিক আছে। পরে যদি আমরা আরো লিখি তাহলে আমব্রেলা, আমব্রেলা বলতে কি হবে? ছাতা, এই ছাতা হবে। ভ্যান বলতে ভ্যান গাড়ি, ভ্যান গাড়ি, ভ্যান গাড়ি হবে। ওয়াটার বলতে পানি হয়, পানি। জেব্রা বলতে জেব্রাতেই হবে, জেব্রা। বর্গীর বয়রফ হলো আকার হবে, এটা জেব্রা। বর্গীর যা একের বয়রফ হলো আকার, জেব্রা। যদি এখানে দাগটা অতিরিক্ত রেখেছে। ইয়োগ বলতে জোয়াল, 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 জোয়াল। স্কাই বলতে কি হয়? আকাশ, আকাশ। টমেটো বলতে টমেটো, টমেটো। টার্টেল বলতে কি হয়? কচ্ছপ, এই কচ্ছপ, তাই না? এবার আমরা এটা দিয়ে দিলাম। চলে যাচ্ছে আমরা পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সেটি দিয়ে। এখানে বলছে যে রাইট দ্য রিসাইট দ্য রাইম 1 2 3 4 5। যে তোমাদের একটি কবিতা রয়েছে সেই কবিতাটা লিখতে হতে পারে বা বলতেও হতে পারে যে কি উত্তরটা হবে। তো এখানে আমরা এখানে হয়তো লেখা ধরতে পারে, খাতায় লিখতে দিতে পারে, অথবা তোমাদের মৌখিকভাবে এটা ধরতে পারে। তো এই কবিতাটি গুরুত্বপূর্ণ কবিতা, এটি সম্ভাবনা রয়েছে। তোমরা এটি পড়ে রাখবে যে 1 2 3 4 5 অন চাই কট এ ফিশ অ্যালাইভ 6 7 8 9 10 দেন আই লেট ইট গো অ্যাগেন। ঠিক আছে, এটি তোমরা পড়ে নিবে। 10 নম্বরে চলে যাচ্ছে আমরা টেল মি 5 সেন্টেন্স অ্যাবাউট ইয়োরস। তোমার নিজের সম্পর্কে কিছু বাক্য তোমার কাছে জিজ্ঞাসা করতে করা হতে পারে, অথবা তোমাকে তোমার প্রশ্ন মানে দেওয়া থাকতে পারে, যেগুলো উত্তর খাতায় তোমার লিখতে হতে পারে। যেমন মাই নেম ইজ কি? মাই নেম ইজ তোমার নাম লিখবে এখানে, তুমি তোমার নিজের বাক্যগুলি লিখবে। মাই ফাদার নেম ইজ তোমার পিতার নাম লিখবে এখানে। মাই মাদার নেম ইজ তোমার মায়ের নাম লিখবে এখানে। ঠিক আছে, মায়ের নাম লিখবে এখানে। আই অ্যাম স্টুডেন্টস অফ ক্লাস 1, অর্থাৎ আমি প্রথম শ্রেণীর একজন ছাত্র। মাই রোল নম্বর ইজ, তোমার যে রোল নম্বর সেটা এখানে লিখে দেবে, দিলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, চলে যাচ্ছে আমার পরবর্তী যে আরও একটি প্রশ্ন রয়েছে আমাদের রাইট দ্য নাম্বার অফ 6 to 20। এখানে মূলত এটি আমার 11 নম্বর প্রশ্ন এটি মূলত। তাহলে এই প্রশ্নটি এখানে 11 নম্বর যদি থাকে 6 to 10, অর্থাৎ যেহেতু প্রথম প্রান্তিক মূল্যায়নের ভিতরে কিন্তু 5 পর্যন্ত আমাদের ছিল, এখানে 6 to 20 বা 6 to 10 রয়েছে। আমি এখানে আরও কিছু দিয়েছি, কারণ এখানে তো নমুনা প্রশ্ন হতে পারে অনুরূপ, সেই জন্য এটা দেওয়া হয়েছে। তো এখানে আমরা 6 to 20, এখানে 6, এখানে 7, এখানে 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। এভাবে আমরা কিন্তু লিখে দেবো, লিখে দিলে আমাদের এটা হয়ে যাবে। তো এটি মূলত আমার এই ভিডিওটির সর্বশেষ অংশ। আর এই নমুনা প্রশ্নটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং একটু লাইক করবে। ঠিক আছে, আর পরবর্তী এই চ্যানেল প্রশ্নগুলো যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আবারও অনুরোধ থাকবো। ধন্যবাদ সকলকে এই ভিডিও দেখার জন্য।